অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার দরকার নেই। অ্যাপোলোর পর এবার একই কথা জানালেন বেলভিউয়ের চিকিৎসকেরাও। কোনো গুরুতর আঘাত নেই। পর্যবেক্ষণের পর প্রাথমিক নোটে এই কথা লিখলেন চিকিৎসক। আর একবার জানাবো আপনাদের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই, অ্যাপোলোর পর জানালেন বেলভিউয়ের চিকিৎসকরাও। আপনাদের দেখিয়েছি, একটানা দেখাচ্ছি। অ্যাপোলো হাসপাতালে প্রথমে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে যান। তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাপোলো থেকে নিয়ে যাওয়া হয় বেলভিউতে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেন অ্যাপোলোতে চিকিৎসা সম্ভব নয়, অ্যাপোলোতে চিকিৎসা হচ্ছে না, নিয়ে যাওয়া হয় বেলভিউতে। আর এবার বেলভিউ হাসপাতালও জানালো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভর্তির প্রয়োজন নেই। অ্যাপোলোর পর একই কথা জানালেন বেলভিউয়ের চিকিৎসকরাও। কোনো গুরুতর আঘাত নেই। পর্যবেক্ষণের পর প্রাথমিক নোটে লিখলেন চিকিৎসক। সাধারণ স্যালাইন এবং ইনজেকশন দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। নিউজ রুমে সরাসরি চলে যাবো এই মুহূর্তে। আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক রয়েছেন আমাদের সঙ্গে। তন্ময় দা, ব্যাক টু ব্যাক দুটো হাসপাতাল, প্রথম অ্যাপোলো তারপর বেলভিউ, জানিয়ে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো গুরুতর আঘাত নেই। দেখো, একেবারেই প্রথমেই যখন অ্যাপোলোতে যায়, ভালো করে ছবিগুলো যদি দেখো, তাহলে সোনারপুর থেকে বেরোনোর পর সেইখানে দীর্ঘ রাস্তা হেঁটে আসেন, হেঁটে এসে গাড়িতে ওঠেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপর কলকাতার দিকে রওনা দেন, রওনা দিয়ে সোজা ইএম বাইপাস ধরে একেবারে অ্যাপোলো হাসপাতাল, ইএম বাইপাসে যে বেসরকারি হাসপাতাল, গাড়ি থেকে নামেন, নেমে দাঁড়ান। সেখানে একটি হুইল চেয়ার আনা হয়, হুইল চেয়ারে বসেন, এমার্জেন্সির ভিতরে ঢুকে যান। এমার্জেন্সির ইএমও, এমার্জেন্সি মেডিকেল অফিসাররা পর্যবেক্ষণ করেন, তার কাছে জানতে চান। তিনি ঘাড়, পিঠ, কোমর, পেট দেখিয়ে বলেন যে সেখানে ব্যথা রয়েছে। তারপর তারা সমস্ত পর্যবেক্ষণ করে কোনো রকম কোনো কাট ইনজুরি, কোনো রকম রক্তপাত বা কোনো ফাটাফোটা কিছু দেখতে পান না। তারপর তারা তার সঙ্গে কথা বলে তার ব্লাড প্রেশার চেক করেন নর্মাল, তার যাবতীয় পরীক্ষা করে সেখান থেকে তাকে বলা হয় যে ভর্তির কোনো প্রয়োজন নেই। তিনি ভর্তির আবেদন করেছিলেন, চিকিৎসকরা বলেছিলেন বাড়ি থেকে বিশ্রাম নিন। এরপরে তিনি সেখান থেকে বেরিয়ে আসেন, মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ির ভেতরে ওঠেন এবং সেখানে জামা কাপড়, তার যে ডিম মাখা ছিল সেটা চেঞ্জ করে অ্যাপোলোর জামা কাপড় পরানো হয়, সেই জামা কাপড় পরে গাড়িতে ওঠেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্যামেরার সামনে বলেন, বললাম ওরা ভর্তি নিচ্ছে না, আমরা অন্য জায়গায় যাচ্ছি। বেলভিউ কর্তৃপক্ষের কাছে ফোন যায় ভর্তির জন্য, তারপর সেখানে ডাক্তাররা ছুটে আসেন। এই মুহূর্তে আমাদের কাছে যে কাগজপত্র রয়েছে বেলভিউর, সেইখানে স্পষ্ট করে চিকিৎসক লিখেছেন কোনো অ্যাডমিশনের প্রয়োজন নেই।